নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্য। প্রথমেই নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। সকাল থেকেই রোদের দেখা মিলেছে, আর রোদের দেখা মিলতেই কিন্তু বাড়ছে তাপমাত্রা। তার মাঝেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, সকাল থেকে রোদের দেখা মিলেছে এবং তার সাথে কিন্তু তাপমাত্রার পারদও চড়ছে। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে? দেখো, সকালের দিকে কিন্তু একটা রোদ দেখা দিয়েছে। রোদের দেখা মিলতেই দেখা গেছে যে তাপমাত্রাটা অনেকটাই বেড়ে গেছে, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ সকালে রোদ থাকলেও 11টা থেকে মেঘলা আকাশ, এবং এখন 12টা 16 বাজতে চললো এবং এখন কিন্তু বৃষ্টি পড়ছে। এইভাবেই আবহাওয়ার মুড সুইং আমরা দেখতে পাচ্ছি। বেশ 5 থেকে 6 দিন যাবত রাজ্যে টানা বৃষ্টি হয়েছে এবং 5 থেকে 6 দিন রাজ্যে রোদের দেখা মিলেনি। কিন্তু গতকাল এবং আজ সকালে রোদের দেখা মিললেও একটা ঝিরঝিরে বৃষ্টি কিন্তু একেবারে 12টা থেকেই 3টে 4টা পর্যন্ত লেগে থাকছে, যা আজকেও আমরা দেখতে পাচ্ছি অব্যাহত। আজকে যেহেতু 15 তারিখ, আজকের জন্য কিন্তু দেখা গেছে যে বৃষ্টির সম্ভাবনা প্রকট রয়েছে, সেই কথাই এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে। আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে আজ হেভি রেইনফলের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ওয়েস্ট, সিপাহীজলা, গোমতী এবং সাউথ ডিস্ট্রিক্টের জন্য। এছাড়া বজ্রবিদ্যুতের জন্য 1 থেকে 2টি জেলায় কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে সকালে যেহেতু রোদ উঠেছে, তাই তাপমাত্রাটা বেড়ে কিন্তু দেখা গেছে সর্বোচ্চ গিয়ে দাঁড়িয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখন বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, এবং বিকেলের দিকেও বৃষ্টি হবে। সেই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা বিকেলে এবং রাতের দিকে সর্বনিম্ন অনুভূত হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা কোনো অংশেই কম নয়, সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন কিন্তু রয়েছে 79%। এখনো পর্যন্ত আমরা যে আপডেটটা পাচ্ছি। এবার যদি আমাকে একেবারে গোটা সপ্তাহের একটা বুলেটিন তুলে ধরতে হয়, সেক্ষেত্রে কিন্তু আগামীকাল হচ্ছে 16 তারিখ। 16 তারিখ হচ্ছে রথযাত্রা। আর সেই রথের দিনেই কিন্তু হেভি রেইনফলের জন্য হলুদ সতর্কবার্তা থাকছে। অর্থাৎ রথের আগে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং রথের দিনেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে রাজ্যের 2টি জায়গায়। তবে কোন 2টি জায়গায় বৃষ্টি থাকবে সেটা কিন্তু এখনই স্পষ্ট করে বা এখনই কোনো জেলার নাম উল্লেখ করে দেয়নি আগরতলা হাওয়া অফিস। অন্যদিকে 17 তারিখ সেই জায়গাতেও হেভি রেইনফল রয়েছে। 18 তারিখের জন্য কিন্তু হেভি রেইনফল দেওয়া হয়েছে। দেখো, 18 তারিখ বাঙালিদের 12 মাসের 13 পার্বণ থাকে, তার মধ্যে এই মাসটা অর্থাৎ আষাঢ় মাসটা কিন্তু বিপদ তারিণী পুজো হয়ে থাকে। তাই সেক্ষেত্রে এই সবটা মিলিয়ে 18 তারিখেও কিন্তু বহু জায়গায় বিপদ তারিণী পুজো হতে চলেছে। আর সেই আনন্দ কিন্তু ভাটা করতে পারে এই বৃষ্টি। কবে থামবে এই বৃষ্টি সে কথা যদি বলতে হয়, দেখো, টানা বৃষ্টি চলবে। বৃষ্টি কিন্তু এখনই থামার কোনো নাম নেই। কার্যি পুজো রয়েছে সামনে। তাই সেক্ষেত্রে ত্রিপুরার যে জলবায়ু, সেই জলবায়ু একদমই অনুযায়ী এই সময়টাতে প্রত্যেক বছরই বৃষ্টি হয়, তাই এখনো বৃষ্টি হবে। একদমই এই মাসের পর থেকে বৃষ্টির একটা পরিবর্তন আমরা ঘটা দেখতে পারবো। অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে বৃষ্টি থাকলেও অগাস্টের শুরু থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমতে পারে, গরমের দাপটটা বাড়তে পারে বলে আমরা এখনো পর্যন্ত যে আভাসটা পাচ্ছি। একদমই ধন্যবাদ অঙ্কিতা। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সাথে। আমরা যখন স্টুডিওতে কথা বলছি তখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আগামী কাল রথের দিনও বৃষ্টি থাকবে এবং 18 তারিখ বিপত্তারিণী পুজো আছে, সেদিনও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেবো ছোট্ট বিজ্ঞাপন বিরতি।